কখনো দিও না, কখনো দিও না। ছেলে যদি কোথায় যায় মায়ের মনে শান্তি নাই, ছেলে যদি কোথায় যায় মায়ের মনে শান্তি নাই। মা জননী, মা জননী দুয়া করলে দুয়া কবুল হয়ে যায়। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মায়ের এক ফোঁটা দুধের শোধ হবে না কোনো দিন, মায়ের দুধের এক ফোঁটা শোধ হবে না কোনো দিন। তোমার মনে, তোমার মনে জ্বালা যদি কেউ সন্তান দিয়ে থাকে, মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মায়ের জন্য হবে না 500 যদি না হয় তো 200 টাকা করে 10টা ভাই দেন মায়ের জন্য। হবে না? কোন ভাই নাই? কি গো আমার পরে পরে কিন্তু আরেকটা বক্তা আছে বাবা, চিন্তা নাই, রেখে দাও বাবা। যে মুসলমান মানে বাবা দি সোনা মানিকেরা কোন ভাই হবে না? আর 500 টাকা হবে না? 500 যদি না পান তাহলে 10টা ভাই দেন মায়ের জন্য 200 টাকা। ভাই কত টাকা আসছে যাচ্ছে রে ভাই, নেটে যখন টাকা পড়ে যাবে বাবা যে 500 টাকা 1000 টাকা মারলে পরে নেট মারবে। তুমি কিন্তু খোদার ঘর মসজিদে দান করবে। ও মা খালা, আপনার যদি আব্বাকে যদি ভালোবেসে থাকে আমি বলতে চাই মা আপনারা 20 টাকা 200 টাকা করে আব্বার জন্য দেন তো। যে বাপে বিটিকে ভালোবাসে আর বিটিরা কিন্তু বাবা যে বাবাকে বেশি ভালোবাসে, যারা যারা বাবাকে ভালোবাসে দেখবেন 200 টাকা করে চড়াচড় দিতে মা আমি কয়েকটা গদাল গাবো আর ফাটাফাটা করে দিবেন। আমার পরে পরে বাবা যে প্রধান অতিথি আসবেন হযরত মাওলানা মোহাম্মদ আজমির হোসেন সাহেব, আমার পরে পরে ইনশাআল্লাহ চলে আসবে। আপনারা সকলে তিনার ওয়াজ শুনতে হবে ইনশাআল্লাহ। তবে আমার 10টা মায়েদেরকে বলবো বাবার জন্য 200 টাকা করে খোদার ঘর মসজিদে একটু দিবেন। একবার দুবার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার মুর্শিদ আলী মাওলা জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার মুর্শিদ আলী মাওলা জোরে বলুন সুবহানাল্লাহ। যারা নবীর প্রেমিক হবে যাবে মদিনায় চলে, নবীর প্রতি দুরূদ পড়ে যাব জান্নাতে চলে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রেমিক হবে যাবে মদিনায় চলে, নবীর প্রতি দুরূদ পড়ে যাব জান্নাতে চলে। আমার মুর্শিদ আলী মাওলা, আমার মুর্শিদ আলী মাওলা, আমার মুর্শিদ আলী মাওলা, আমার মুর্শিদ আলী মাওলা। যাদের দিলে আছে নবী মদিনাতে যাবে, হাদিসেতে প্রমাণ আছে যাবে জান্নাতে চলে। আমার মুর্শিদ আলী মাওলা, আমার মুর্শিদ আলী মাওলা,
আমার মুর্শিদ আলী মওলা আমার মুর্শিদ আলী মওলা জোর হবে না সুবহানাল্লাহ আমি মায়েদের সুবহানাল্লাহ ও মা জননীরা মা বাবার জন্য দিবেন 200 টাকা করে চারটাকে দূরে রেখে দাও হাতে বাঁচি না গো কি নাম আপনার নাম কি হ্যাঁ সবেরা বিবি দেখেন সবেরা বিবি বাপ মার নামে 500 দিয়েছেন আর তাকবীর নারীর সারা সারা আল্লাহ সবেরা বিবিকে মা ফাতেমার মতো নারী বানায় নিন আল্লাহ গো তাকে জান্নাতি বানায় নিন আল্লাহ তিনাকে নবীজির গোলাম বানায় নিন এবং তিনার আব্বা মাকে জান্নাতি বানায় নিন জোরে বলে আল্লাহুম্মা আমিন বাবা দে মুসলমান ভাইরাও এই সূরা মানিকেরাও আমি মায়েদেরকে বলবো মা গো এই কোদারকার মসজিদে আপনারা দান করবেন কাল কিয়ামতের ময়দানে সব কিছু ভেঙে চুরমার হয়ে যাবে কিন্তু খোদার ঘর মসজিদ মাদ্রাসা ভাঙবে না আল্লাহর ফেরেশতারা বলবে এই মাদ্রাসা মসজিদ তোমরা দুনিয়া থেকে লড়ছো না কেন মসজিদ বলবে আল্লাহর ফেরেশতারা যারা আমাকে 1 টাকা দিয়ে তৈরি করেছি যারা আমাকে 100 টাকা দিয়ে তৈরি করেছে আল্লাহ গো যতক্ষণ পর্যন্ত ওদেরকে জান্নাতে না দিবে মসজিদ মাদ্রাসা বলবে দুনিয়া থেকে লড়বো না বাবা জি মুসলমান मेरा जो अच्छा ठीक है बेरा पूरा দিয়েছে বাপ মার নামে 100 টাকা নিজের স্বামী নামে 100 টাকা আল্লাহ আল্লাহুম্মা আমিন বাবা মুসলমান ভাইরাও এই সূরা মানিকেরাও আপনাদেরকে বলতে চাই বাবাজি আল্লাহ পাক তাআলা আমাদের সকলকে নবীজির গোলাম বানায় নাই জোর করুন আল্লাহুম্মা আমিন তাই বলতে আরে মা বাবাকে দুঃখ দিলে নামাজ হবে না মা বাবাকে কষ্ট দিলে নামাজ হবে না আল্লাহ নবীজি দয়া তার পাবে না আরে আল্লাহ নবীজি দয়া তার পাবে না মা বাবা অতি আপন মা বাবাকে করো যতন মা বাবা অতি আপন মা বাবাকে করো যতন মা বাবা দুঃখ পেলে নামাজ হবে না মা বাবা কষ্ট পেলে নামাজ হবে না আল্লাহ নবীজি দয়া তার পাবে না বাবাজি সোনা মানিকেরা আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক রাস্তা চলার তৌফিক দান করুন এ ভাইরা যদি পারেন মায়ের জন্য যদি পারেন 100 টাকা করে আমার 10টা ভাই পারবেন না 100 টাকা করে হবে না মায়ের জন্য যেই মা আপনাকে দুনিয়ার মুখ দেখেছে যেই মা আপনাকে দুনিয়ার মুখ দেখেছে তাহলে বলুন ওই মায়ের জন্য দান খয়রাত করতে হবে না আর মা না দুনিয়াতে কবর থেকে বলছে আল্লাহ এ আব্দুল রহমান আব্দুল সত্তার আমার জন্য মসজিদে 500 টাকা দান করো আমার জন্য 100 টাকা দান করো আমার জন্য ফকির মিসকিনকে খাওয়াও কিন্তু বিরাদর ইসলাম মুআদ্দাস সামানিক রাম তারা তো বাবাজি দান করে না বিরাদার যার কাছে 100 টাকা থাকবে পকেটে যদি থাকে ছোট ছোট দান করবে আমার আল্লাহ দেখতে পাচ্ছেন না আল্লাহ দেখতে পাচ্ছে যে কার পকেটে কত টাকা আছে না আছে সব দেখছে তো বাবা তো মুসলমান আমি মায়েদেরকে বলবো মা তোমাদের আঁচলে কত টাকা বাঁধা আছে আল্লাহ দেখতে পাচ্ছে না ইনসাফ আছে তাই মায়েদেরকে বলবো মা যদি পারেন 100 200 করে দিবেন এই খোদার ঘর মসজিদ আপনাদের এলাকার মসজিদ ইনশাআল্লাহ আল্লাহ পাক আল্লাহ তাআলা সকলকে জান্নাতি বানিয়ে নেবে আমিন 100 টাকা আল্লাহ তাআলা দান কবুল করুন বিরাদর ইসলাম মুআদ্দাস সামানিক এই কমিটিরা কইবো কমিটি গেল কইতে পারলে এদিকে চাহেন না এদিকে চাহেন জানা গে বিরাদর ইসলাম মুআদ্দাস সামানিক আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবী মুস্তাফার গোলাম নবী মুস্তাফার আশিক বানিয়ে নেয় জোরে বলুন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে এবং সকলের দান যেন আল্লাহ কবুল করে নেয় বিরাদর যার কাছে 150 থাকবে সব আপনারা দান করবেন তিন জনতে 100 করে দিয়েছে আল্লাহ আল্লাহুম্মা আপনি দেখছেন আল্লাহ তাআলা দানগুলো কবুল করুন একজনের 5 কিনা একজনের বাপের নামে দিয়েছে 500 টাকা আল্লাহ তাআলা দান কবুল করুন জোরে বলুন আল্লাহুম্মা আমিন আর আমাদের শুরু করেন না বিরাদর ইসলাম মুআদ্দাস সামানিক আসুন
বেরাদার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে জান্নাতি বানায় পানাতত্ত্ব নামাজি বানায় জোরে বলে আল্লাহ আমিন। ভাই যদি পারেন, কেউ যদি পারেন, আজকে যদি না থাকে আপনি নামটা লিখে দেন, আপনি কালকে নালে পরশুদিনকে দিতে পারেন। জি এই খোদার ঘর মসজিদে যত দান করবেন আল্লাহর রাস্তায়, আল্লাহ বলে তার বাড়িতে আমি বরকত দেব। আপনি যত দান করবেন আল্লাহ আল্লাহ বাড়িতে বরকত দিবে। আল্লাহর ঘরে আপনি দিবেন, আল্লাহ আপনাকে দেবে। নাকি বলেন গো? এটা তো সিস্টেম। তাই বাবা যে মুসলমান দিলে পরে কমবে না, বরঞ্চ বাড়বে। একবার জোরে বলুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাল্লি আলা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবা যে মুসলমান আর কোন ভাই হবে না? জি কারো কাছে যদি থাকে, যদি না থাকে নামটা লিখে দিবেন, আপনি কাল নালে পরশু দিন দিবেন, অসুবিধা কিছু নাই। এই খোদার ঘর মসজিদ আমার এই বাঙ্গিটলা পিল কলোনি যুবক ভাইরা এই 5 রাত্রির জীবন জলসার আয়োজন করেছেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতি বানায় আর সমস্ত শ্রোতাবৃন্দদেরকে যেন জান্নাতি বানায়। বিরাদর ইসলাম আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক রাস্তায় চলার তৌফিক দান করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। একবার মদিনার দিকে একবার ঝুমঝুম আওয়াজে দরুদ পড়ুন, আবার একটু আওয়াজের দিকে যাব। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথায় দেখি নাও, এত সুন্দর জায়গা কোথায় দেখি নাও, সাজিয়েছে দয়াল রব্বানা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। মদিনা শরীফের নূরের খাজিনা, একবার জোরে বলেন মদিনা শরীফের নূরের খাজিনা। আশিক ছাড়া অন্য বোঝে না, ভালো লাগার জায়গা মদিনা, আশিক ছাড়া অন্য বোঝে না, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। যারা নবীর আশিক, যারা নবীর আশিক যাবে মদিনা, যারা নবীর প্রেমিক যাবে মদিনা। পবিত্র কোরআনের কথা যাব আমরা সোনার মদিনা, পবিত্র কোরআনের কথা যাব আমরা সোনার মদিনা, ভালো লাগা জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। মদিনা শরীফের নূরের খাজিনা, মদিনা শরীফের নূরের খাজিনা। আশিক ছাড়া অন্য বোঝে না, ভালো লাগার জায়গা মদিনা। বাবা মুসলমান ভাইরা ইসলামানিকেরা, আমার নবী মুস্তাফা যখন পাহাড় থেকে ছাগলটা নিয়ে নামলো, মা হালিমা মনে মনে চিন্তা করল, আল্লাহ গো আমার দুধ বেটার আর কেউ যেন ক্ষতি করতে পারবে না। বাবা মুসলমান ভাইরা ইসলামানিকেরা, হযরত মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবাজি আপনার বাড়িতে চলে গেলেন। তারপরের দিন বাবাজি মা হালিমার বেটা বেটি বলছে, মা গো আমাদের সঙ্গে দুধ ভাইকে আবার পাঠাও। এদিকে মা হালিমা
নবীকে আবার পাঠাতে বাবা শুরু করে দিলেন। বেরাদুল ইসলাম মাদ্রাসা মানে কেরাও হযরত মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতে আছেন, বলো গো আমার বেটারাও, যাও তোমার দুধবাইকে সঙ্গে করে নিয়ে যাও। যখন বাবা নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পরে বেরাদুল ইসলাম মাদ্রাসা মানে কেরাও আমার নবী মুস্তাফাকে আবার একটা জায়গাতে বসিয়ে রেখেছে। এদিকে মা হালিমার বেটা বেটি বাবা ছাগল চড়াতে গেছে, আমার নবীকে একটা জায়গাতে বসিয়ে রেখেছে। এদিকে বেরাদার আমার নবীকে তিনজন সাদা লিবাস পরে আমার নবী মুস্তাফাকে কেউ জানো বাবাজি মুসলমান ভাইরা সোনা মানিকেরা নবীকে ধরে নিয়ে পাহাড়ের উপরে চলে গেল। তিনজন সাদা লিবাস পরে বাবাজি মুসলমান ভাইরা পাহাড়ের উপর চলে গেল। বেরাদার ইসলাম মাদ্রাসা মানিকেরা সোনা মানিকেরা বেরাদার এদিকে হালিমার বেটা বেটে দৌড়াতে গিয়ে মাকে বলছে, মা গো ও মা, আজকে একটা কাণ্ড ঘটে গেল। মা হালিমা বলতে, চোখ বেটা কি কাণ্ড ঘটেছে বলো না। বলছে, মা গো আমরা দুধবাইকে যে জায়গাতে বসে রেখেছিলাম, ও গো মা জননী গো, ও মা জননী, তাকে ধরে নিয়ে জানো তিনজন সাদা লিবাস পরে জানো চলে গেছে পাহাড়ে। বেরাদুল ইসলাম মাদ্রাসা মানে কেরাও যখন বাবা যে কথা বলার পরে হযরত মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা কান্না করতে করতে এসেছে, কিন্তু মা হালিমা বলতেছে, বলো গো আমার হালিমা। মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন, বলো গো আমার বেটারা, তোমরা কি আর কিছু দেখছো নাকি? বেরাদুল ইসলাম মাদ্রাসা মানে কেরাও হযরত মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে, বলো গো বেটারা, তবে শোনো গো, তবে তোমার দুধবাইকে যে ধরে নিয়ে গেছে, আচ্ছা বলো আর কিছু করেছে কিনা? হালিমার বেটা বেটি বলতে বলে, মা গো ও গো মা জননী, আপনার কাছে একটা আবেদন করব গো মা। আমার দুধবাইকে যখন পাহাড়ের উপর তিনটা সাদা লিবাস পরে ধরে নিয়ে গেল, আমার দুধবাইয়ের পিঠে বুকে যেন কে চুর ঢুকায়া দিয়েছে। চুর ঢুকায়া দেওয়ার পরে আবার কি জানো বস্ত্রের টুকরা বের করে জানো ফেলে দিল। বাবা মুসলমান ভাইরা মানিকেরা মা হালিমা বলতেছে, বলে আল্লাহ গো, যদি আমার দুধ বেটার কিছু হয়ে যায়, আমি আমিনার সম্মুখে মুখ দেখাতে পারবো না, আমিনার সামনে মুখ দেখাতে পারবো না। বেরাদুল ইসলাম মাদ্রাসা মানিকেরা হযরত মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা দৌড়াতে দৌড়াতে গিয়ে পাহাড়ের কাছে পৌঁছে গেল। পাহাড়ের কাছে পৌঁছে যাওয়ার পরে বেরাদুল ইসলাম মাদ্রাসা মানিকেরা দেখতেছে আমার নবী মুস্তাফা জানো বসে আছে। মা হালিমা বলতেছে, বলো গো আমার দুধ বেটা, তোমাকে কেউ নাকি ধরে নিয়ে গেছিল। আমার নবী বলছে, মা গো আমাকে তিনজনাতে ধরে নিয়ে গেছিল। বলে, তাই নাকি? বলাও তিনজনাতে ধরে নিয়ে গেছিল। তখন বলতেছ গো আমার দুধ বেটা, তোমাকে তিনজনাতে যখন ধরে নিয়ে গেছিল, আচ্ছা বলো না তোমার কোন জায়গাটা চুকিয়েছে বলো। আমার নবী বলছে, মা গো আমার বুকে একটা চুর ঢুকায়া দাও, বস্ত্রের কি টুকরা বের করে দিল। বাবা যে মুসলমান ভাইরা সোনা মানিকেরা হযরত মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতে আছে, বলো গো আমার দুধ বেটা, তোমার জামাটা খুলো দেখি কোন জায়গাটা দেখা যায়। আমার নবী মুস্তাফা জামা মুবারকটা খুলতেছে, বাবা আল্লাহর কি কুদরত রে ভাই, আমার নবী মুস্তাফার চুল পরিমাণের কাটার জায়গা নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা মানিকেরা দেখবেন ভাইরা গো, মায়েরা অনেক রকমের অপারেশন হয়, হয় না? কেউ সিজার অপারেশন, কে বাবা যে আপনার কিনা গোলবেলাটার অপারেশন, আবার কেউ হয়তো বাবাজি আপনার টিউমার অপারেশন, বহুত রকমের অপারেশন হয়। যদি বাবাজি ওই জায়গাটা পেট যদি আপনার কাটা পড়ে, শরীরের অঙ্গ প্রত্যঙ্গের ভিতর যদি কোনো জায়গা কাটা পড়ে, এক বছর পর যদি দেখা যায় ওই জায়গা দাগ থাকবে কি থাকবে? কি গো
থাকবে 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 কিন্তু আমার নবী মুস্তাফার তিনার বুকেতে ছুরি মেরেছে বাবাজি ঢুকিয়েছে আল্লাহর ফেরেশতারা তো চুল পরিমাণে কাটার দাগ নাই জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বেরাদার ইসলাম এটাই বাবাজি বলে নবীজির সিনা চাক সিনা চাকের নামটি শুনে দয়াই বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নারে আপনাদের তাকবীর আকাঙ্ক্ষিত বক্তা ইউটিউবে আলোড়ন সৃষ্টিকারী হযরত আল্লামা মাওলানা মুহাম্মদ আজমির হোসেন জামালি সাহেব স্টেজে আমন্ত্রিত হচ্ছে। তিনার ইস্তেকবাল নারে তাকবীর, আল্লাহু আকবার নারে তাকবীর, আল্লাহু আকবার নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ নারে হায়দারি, ইয়া আলী নারে হায়দারি। ইয়া আলী জীবনী বক্তা হযরত আল্লামা মাওলানা মুহাম্মদ আজমির হোসেন জামালি সাহেব জিন্দাবাদ নারে তাকবীর, আল্লাহু আকবার নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ নারে হায়দারি। ইয়া আলী বাবাজি এই দেখেন বাবাজি বক্তা চলে এসেছে এবার আপনারা ওয়াজ শুনবেন একবারে আজও আছে কালও আছে কালকে শেষ দিন ইনশাআল্লাহ আপনারা সকলে দেখতে পাচ্ছেন চলে এসেছে বাবাজি মুসলমান এই দেখেন একবার যাকে বলা হয় যে একবারে টক ঝাল মিষ্টি বুঝলেন না এই টক ঝাল মিষ্টি যেদিকে চাইবেন সেই দিকে পাবেন ইনশাআল্লাহ আমার কাছে তো বাবজি প্রায় 4 দিন ধরে শুনছেন আজকে শুনবেন ইনার কাছে এবং কালকে শুনতে পাবেন ইনশাআল্লাহ। আচ্ছা বলুন তো ভাই কালকে খিচুড়ি রান্না করার জন্য কোন ভাই দিতে পারবেন না?